নমস্কার বন্ধুরা, কুইজিন বাই কেয়াতে আপনাদের সকলকে স্বাগত। আমার আজকের রেসিপি মটর পনির। যে কোনো অনুষ্ঠানেই মটর পনির বেশ জনপ্রিয়। শুধু অনুষ্ঠান বাড়িতেই কেন, আপনারা চাইলে বাড়িতেও বানিয়ে নিতে পারেন। তো দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। একটা পাত্রে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল। তাতেই দিচ্ছি 2 টেবিল চামচ মাখন। মাখনটা গলে গেলে পনিরগুলো দিয়ে দিচ্ছি। এগুলো জাস্ট কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। খুব বেশি লাল করে ভাজবো না, কারণ পনির বেশি ভাজলে শক্ত হয়ে যাবে। পনিরগুলো হালকা করে ভাজা হয়ে গেছে। এবারে একটা পাত্রে তুলে নিচ্ছি। এটি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল, 2 টেবিল চামচ মাখন, দিচ্ছি 1/4 চা চামচ গোটা জিরে, 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা। এবারে এই মশলাগুলো একটু কষিয়ে নেব। এখন দিচ্ছি 1/4 কাপ টমেটো বাটা। আবারও কিছুক্ষণ কষতে থাকবে। এর সঙ্গে আপনারা পেঁয়াজও দিতে পারেন। পেঁয়াজ দিলে পেঁয়াজটা সিদ্ধ করে বেটে দিতে হবে। এইভাবে কষতে কষতে যখন টমেটো থেকে কাঁচা গন্ধটা চলে যাবে আর তেল ছাড়তে শুরু করবে, তখন দিচ্ছি 1/4 চা চামচ হলুদ গুঁড়ো, 1/4 চা চামচ লঙ্কা গুঁড়ো, 1/4 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1/4 চা চামচ হিং, স্বাদ মতো নুন, 1/2 চা চামচ চিনি। এবারে সমস্ত মশলা ভালোভাবে কষিয়ে নেব। মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে দিচ্ছি 4 টেবিল চামচ কাজু বাদাম আর চারমগজ বাটা। বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ মটর কড়াই। কড়াইশুঁটিটা মশলার সঙ্গে বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। তারপর ফ্লেমটা লোতে রেখে ঢাকা দিয়ে দিচ্ছি। 5-6 মিনিট পর ঢাকা খুলে দিচ্ছি। এই সময় মটর কড়াই অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। এখন দিচ্ছি 3 টেবিল চামচ টক দই। দই মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো উষ্ণ গরম জল। জল দেওয়ার পর নুন মিষ্টিটা একবার চেক করে নেবেন। আমার এই সময় নুন মিষ্টি কম লাগলো, তাই দিচ্ছি স্বাদ মতো নুন, স্বাদ মতো চিনি।
এরপর দিচ্ছি ভেজে রাখা পনির। সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিচ্ছি 1/4 চা চামচ গরম মশলা গুঁড়ো। দিচ্ছি 1 টেবিল চামচ ড্রাই রোস্ট করা কসুরি মেথি গুঁড়ো, 3 টেবিল চামচ ফ্রেশ ক্রিম, এবারে গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। ব্যাস তৈরি হয়ে গেল মটর পনির। মটর পনির রুমালি রুটি, তন্দুরি রুটি অথবা পরোটার সঙ্গে সার্ভ করতে পারে। আশা করছি আমার আজকের রেসিপিটা ভালো লেগেছে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর চ্যানেলটা ছেড়ে যাওয়ার আগে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। আমার আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।